ইউমিংলংয়ের মৃত্যু রহস্য এবং হত্যার অভিযোগ চীনা অভিনেতা ও গায়ক ইউমিংলংয়ের আকস্মিক মৃত্যু তার খ্যাতিমান জীবনের মতোই বিতর্কিত হয়ে উঠেছে। 2025 সালের 11 সেপ্টেম্বর বেইজিংয়ে একটি ভবন থেকে পড়ে মাত্র 37 বছর বয়সে তার মৃত্যু হয়। চীনা কর্তৃপক্ষ এবং তার ম্যানেজমেন্ট সংস্থা এই ঘটনাকে দুর্ঘটনাজনিত পতন বলে নিশ্চিত করে এবং পুলিশ তদন্তে কোনো ফৌজদারি সংশ্লিষ্টতা নেই বলে রায় দেয়। তার মায়ের বিবৃতি অনুসারে মাত্রা অতিরিক্ত মদ্যপানের ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষের এই বক্তব্যকে ঘিরে ব্যাপক রহস্য অবিশ্বাস দানা বাঁধে। আন্তর্জাতিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুতর হত্যার অভিযোগ ও নানান গুজব ছড়িয়ে পড়ে। ইউ মিলং, যিনি অ্যালান ইউ নামে পরিচিত ছিলেন, একজন প্রতিভাবান চীনা অভিনেতা, গায়ক এবং মিউজিক ভিডিও পরিচালক। 1988 সালের 15 জুন চীনের জিনজিয়াং প্রদেশের উরুকুমকিতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বেইজিং পারফর্মিং আর্টস ট্রেনিং কলেজ থেকে শিক্ষা সম্পন্ন করেন এবং 2010 সালের দিকে তার ক্যারিয়ার শুরু করেন। শুরুতে তিনি গান এবং রিয়ালিটি শোগুলোর মাধ্যমে খ্যাতি অর্জন করেন। 2007 সালে তিনি মাই শো মাই স্টাইলে অংশগ্রহণ করেন এবং 2013 সালে জনপ্রিয় গানের প্রতিযোগিতা সুপার বয়ে শীর্ষ 10-এ স্থান পান। একই বছর তার প্রথম একক গান জাস্ট নাইস প্রকাশ পায়। তবে অভিনেতা হিসেবে তার পরিচিতি দ্রুত বৃদ্ধি পায়। ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেওয়া কাজটি ছিল 2015 সালে জনপ্রিয় ওয়েব ড্রামা গো প্রিন্সেস গো, যেখানে তিনি নবম রাজকুমারীর ভূমিকায় অভিনয় করেন। এরপর 2017 সালে ব্লকবাস্টার ফ্যান্টাসি রোমান্স ড্রামা ইন্টারনাল লাভ থ্রি লিভস থ্রি ওয়ার্ল্ডস এ শান্ত মধ্যবায়ী বাইজেন চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক তারকা খ্যাতি পান। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 2019 সালে দ্য লেজেন্ড অফ হোয়াইট স্নেক, যেখানে তিনি প্রধান চরিত্র সুশিয়ানের ভূমিকায় অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি তিনি 2015 সালে টয় এবং 2017 সালে নিজের নামে আরও একটি অ্যালবাম প্রকাশ করেন। জীবনকে আড়ালে রাখা এই তারকা 2025 সালের 11 সেপ্টেম্বর মাত্র 37 বছর বয়সে বেইজিংয়ের একটি ভবন থেকে পড়ে আকস্মিকভাবে মারা যান। তার এজেন্সি মিডিয়া মৃত্যুর খবর নিশ্চিত করে এবং ইউ মিলং এর জন্য ন্যায় বিচার। মন্তব্য: ইউ মিলং অপরাধীরা নির্যাতিত হয়েছিল এবং সে একটি ইউএসবি ড্রাইভ আবিষ্কার করে যাতে খারাপ অপরাধের প্রমাণ ছিল এবং অপরাধীরা তাকে আরও নির্যাতন করেছিল। তাকে ইউএসবি ড্রাইভটি দেওয়ার দাবি করেছিল। সম্ভবত সে এটি গিলে ফেলেছিল। অপরাধীরা তাকে মারাত্মকভাবে নির্যাতিত করেছিল। এতে নির্যাতনের পরেও সে সবেমাত্র জীবিত ছিল এবং একটি ভবন থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল। ষষ্ঠ তলা দ্বিতীয় অপরাধের দৃশ্যে পরিণত হয়েছিল 10 তারিখ সকালে। যেহেতু সে পড়ে যায়, মারা যায়নি এবং এখনও ঘাসের মধ্যে পড়েছিল, তারা তাকে আবার ভবনটিতে নিয়ে যায় এবং তার আবার ভিডিওটি হস্তান্তর করার হুমকি দেয়, কিন্তু সে হাল ছাড়েনি। এই মুহূর্তে তারা তার পেট থেকে কেটে ফেলার জন্য একজন বেসরকারি ডাক্তারকে ডেকে পাঠায় এবং প্রক্রিয়া চলাকালীন সে মারা যায়। তারা তার পেটে গজ পেঁচিয়ে দেয় এবং 5ম তলায় তারা তাকে পরিষ্কার পোশাক পরিয়ে দেয় যা আগে থেকে প্রস্তুত করা হয়েছিল। পরে জানা যায় যে ষষ্ঠ, 5ম, 4র্থ এবং 3য় তলা সব তাদের নিয়ন্ত্রণে। পরে ভোরবেলায় তারা ভবন থেকে পড়ার একটি জাল নাটক শুরু করে। এবার 5ম তলাটি 3য় অপরাধের দৃশ্যে পরিণত হয়। 11 তারিখে একটি ছবি তোলা হয় যেখানে ইউ মিলং এর পেট গজ পেঁচিয়ে মোড়ানো, তারা ভাঙা উড়া অস্বাভাবিকভাবে ভাঁজ করা। ইতিমধ্যে রগের মার্টিসের চিহ্ন এবং মাথা থেকে রক্তপাত দেখা যায়। তাকে আরও বিকৃত করার জন্য তারা পাথর দিয়ে তার মুখ ভেঙে ফেলে। কাছে থাকা পাপারাজ্জিরা তৎক্ষণাৎ খবরটি ফাঁস করে দেয়। এরপর অপরাধীরা একে অপরের উপর আক্রমণ করে, একে অপরের প্রকাশ করে। তারা বলতে অপরাধীর বোঝায়, সে বলতে ইউ মিলংকে বোঝায়। এই অভিযোগগুলির মধ্যে অন্যতম ছিল তাকে মৃত্যুর আগে শারীরিক নির্যাতন করা, জোর করে মদ্যপান করানো এবং চীনা বিনোদন জগতের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি। অভিযোগ ওঠে যে অবাঞ্ছিত প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে টার্গেট করা হয়েছিল। এমনকি সোশ্যাল মিডিয়ায় কিছু অডিও ক্লিপ ও তার শরীরের ভিতরে লুকানো একটি ইউএসবি ড্রাইভ উদ্ধারের মতো চাঞ্চল্যকর খবরও ছড়িয়েছিল, যা কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার সন্দেহের জন্ম দেয়। চীনা কর্তৃপক্ষ দ্রুত এই সম্পর্কিত খবরগুলো সেন্সর করে দেওয়া এবং তার ভক্তদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার রহস্য আরও ঘনীভূত হয়। পুলিশ সিদ্ধান্তে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে নথিভুক্ত হলেও ইউ মিলং এর মৃত্যুর পেছনে প্রকৃত কারণে জল্পনা এবং ন্যায় বিচারের দাবি এখনও আন্তর্জাতিক মহলে ধারণা করা হচ্ছে যে চীনের কিছু প্রভাবশালী ব্যক্তির মানি লন্ডারিং বা কোনো গোপনীয় অপরাধ সম্পর্কে তিনি অবগত হয়েছিলেন। সেই তথ্য তাদের হাতে হস্তান্তর না করাই কি এমন অকাল নির্মম মৃত্যু? চীনা পুলিশ এবং অন্যান্য অধিদপ্তর এই বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন এবং যারা এই সম্পর্কে কথা বলছেন তাদেরকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই সম্পর্কে কথা না বলতে। সমস্ত জায়গা থেকে ইয়ং মিলং এর ছবি, ভিডিও, মৃত্যুর সব খবর সরিয়ে ফেলা হয়েছে। এটি কি শুধুই দুর্ঘটনা, নাকি একটি হত্যাকাণ্ড, নাকি এর পেছনেও লুকিয়ে আছে গভীর কোনো রহস্য? ঘটনাটি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন
এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। ধন্যবাদ।